হিন্দু মুসলিম এক হলে মোদির গদিও টিকবে না। শিক্ষামন্ত্রীর পতনের পর অভিজিতের চরম হুঙ্কার। উগ্র হিন্দুত্ববাদ আর ধর্মীয় মেরুকরণের বিষবাষ্প ছড়িয়ে যে নরেন্দ্র মোদী সরকার নিজেদের অজেয় ভাবত, আজ সেই অহংকারের ইমারতে আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় ধস নামল। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া এক ঐতিহাসিক ছাত্র আন্দোলনের কাছে মাথা নত করে অবশেষে গদি ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই বিশাল বিজয়ের পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে এমন এক হাড়হিম করা হুঙ্কার দিয়েছেন যা শুনে আজ থরথর করে কাঁপছে দিল্লির সাউথ ব্লক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারি দাবি মেনে নেওয়ার পর দিল্লির যন্তর মন্তরে বিজয়ী লাখো শিক্ষার্থীর সামনে এক গগনবিদারী ভাষণ দেন আন্দোলনের অন্যতম রূপকার অভিজিৎ দীপককে। মোদী সরকারের গত 10 বছরের ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজনের রাজনীতিকে জুতোর তলায় পিষে দিয়ে তিনি বজ্রকণ্ঠে বলেন, ভারতে যদি কোনো হিন্দু মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তাহলে আরও বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজিতের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান নয়, এটি সরাসরি নরেন্দ্র মোদীর মসনদের প্রতি এক চূড়ান্ত আলটিমেটাম। তিনি বুঝিয়ে দিলেন, ধর্ম দিয়ে মানুষকে বোকা বানানোর দিন শেষ। শিক্ষা, কর্মসংস্থান আর জবাবদিহিতার মতো বাস্তব সমস্যা নিয়ে হিন্দু মুসলিম এক হলে মোদীর গদিও যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তা আজ প্রমাণিত। মোদী সরকারের একগুঁয়েমি এবং অহংকারকে চরম উপহাস করে অভিজিৎ তার ভাষণে বলা হতো, এই সরকারের কেউ কখনো পদত্যাগ করে না, কিন্তু আমরা তা করিয়ে দেখিয়েছি। দুনিয়া মাথা নত করে, শুধু মাথা নত করানোর মতো মানুষ থাকতে হবে। দীর্ঘদিনের শান্তিপূর্ণ কিন্তু অটল এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ধৈর্য ও ঐক্যের কাছে আজ আক্ষরিক অর্থেই মাথা নিচু করতে বাধ্য হয়েছে বিজেপি সরকার। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা ধর্মেন্দ্র প্রধানকে কেবল গদি ছাড়তেই হয়নি, বরং সরকারের বাধ্য হয়েছে শিক্ষার্থীদের সমস্ত দাবি অক্ষরে অক্ষরে মেনে নিতে। দাবি আদায় হওয়ায় ককরোচ জনতা পার্টি আজ এই ঐতিহাসিক আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে। কিন্তু তারা যে আগুন জ্বালিয়ে দিয়ে গেল তা ভারতের রাজনীতির মানচিত্রকে চিরতরে বদলে দেবে। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা মোদী সরকার এতদিন সংখ্যালঘু নির্যাতন এবং উগ্র হিন্দুত্ববাদীদের উত্থান ঘটিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু আজ ভারতের তরুণ সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে আর পেট ভরবে না। হিন্দু মুসলিম এক হয়ে রাজপথে নামলে স্বৈরাচারদের পতন যে কতটা নিশ্চিত ও লজ্জাজনক হয়, দিল্লির যন্তর মন্তর আজ বিশ্ববাসীকে সেই শিক্ষাই দিয়ে গেল।